তাহলে আমরা কি কি হেভি মেটাল পয়জনিং পড়েছিলাম? নেম মি দ্য মেটালস। মার্কারি, lead, copper and हाँ भाई lead, mercury, lead, copper and today we will read arsenic, right? তো এর মধ্যে আমি কি বলেছিলাম? most poisons solo are not, মানে most metals alone are not poisonous. Same with arsenic. Arsenic alone is not poisonous. পয়জনটা কাপল হলেই হয়, কাপল হলেই टॉक्सिक एनवायरनमेंट হয়ে যায়। तो दैट अच्छा जिसके कौन था, अच्छा ठीक, होपफुली अभी तक नहीं हुआ हो, कोई बात। सो যখন কম্পাউন্ড ফর্মে আসবে তখনই তোমার ব্যাপারটা টক্সিক সিজিতে কনফার্ম হবে। আচ্ছা আমরা যেগুলো পড়েছিলাম তার মধ্যে হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, রাইট, হোয়াইট কালার। টুডে উই উইল রিড অ্যাবাউট আর্সেনিক ট্রাইঅক্সাইড, হোয়াইট কালার, and there is something also called as oxalic acid crystals, that is also white crystalline form. তিনটে কেন? অবভিয়াসলি আরো অনেক কিছু সাদা রঙের আছে, চক, নুন, ভেরি গুড, নুন, চিনি, হ্যাঁ, আর বলার দরকার নেই, ঠিক আছে, জিতনা সফেদ ওই বলনে লাগে, বাট বেসিক্যালি অন্য কালার নয়, সো কালারলেস অ্যান্ড হোয়াট ক্রিস্টালাইন, এরকম তিনটে দেখতে, মানে তিনটে ডিডি আমাকে জানতে লাগবে। ওকে, সো টুডেস টপিক ইজ আর্সেনিক ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইড মানে কত ফর্মুলা হবে উচিত? AS2O3। তাহলে কি হবে? দেখ, হোয়াইট কালার, ঠিক আছে, কালারলেস আমরা বলতে পারি, অ্যামরফাস, পাউডার, ঠিক আছে না? ইট ইজ নট ক্রিস্টালাইন, ইট ইজ পাউডার লাইক বা অ্যামরফাস বলতে পারিস, ঠিক আছে। আচ্ছা মার্কিউরি ক্লোরাইড আমরা দেখেছিলাম, মনে আছে? মার্কিউরি ক্লোরাইড হোয়াইট কালার বা কালারলেস, ক্রিস্টাল লাইক। আর কি এটা? এটার সম্বন্ধে আরেকটা কি বলেছিলাম, মনে পড়ছে কিছু? হ্যাঁ, কি? সাবলিমেট। সাবলিমেট মানে গরম করলে ভেপার, রাইট? So that is also arsenic trioxide is also sublimate. দুটোই কিন্তু তাদের টক্সিক এফেক্ট আছে, মানে দুটোই কিন্তু কোরোসিভ এফেক্ট আছে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি এই দুটোর মধ্যে কোরোসিভ এফেক্ট কার বেশি, তাহলে কি বলবি? ইউ নো দ্য অ্যান্সার, মার্কিউরি। दैट इज व्हाई इट इज कॉल्ड एज कोरोसिव सबलिमेट, ठीक है। दोनों ही सबलिमेट है, दोनों ही कोरोसिव प्रॉपर्टी, बट दिस इज मच मोर हियर। ओके, नाउ आइडियल पॉइजन পড়েছিস? ফার্স্ট ক্লাসে স্যার পড়েছিল। Now give me some definitions বা characteristic of an ideal poison. বলো সিয়ার। কালারলেস, আচ্ছা অর্ডারলেস বলে শুকতে যাও না, ওকে। আইডিয়াল হোমিসাইডাল পয়জন, হোয়াট ইজ ইট? আইডিয়াল হোমিসাইডাল পয়জন ইজ অর্ডারলেস, কালারলেস, টেস্টলেস। क्यों? হ্যাঁ, রিজেম্বলস, চলো ওটা আরেকটা ক্যারেক্টারিস্টিক ধরে নিচ্ছি, ইট রিজেম্বল ন্যাচারাল ডিজিজ, ঠিক আছে, अच्छी बात है। তো নাও ওয়াই এই তিনটে হওয়ার দরকারটা কেন? Why it is necessary to be that? तो चुपके से हम खिला सकते हैं या पिला सकते हैं, राइट? और पिला के पतली गली पकड़ भी सकते हैं। वो पतली गली पकड़ना इंपॉर्टेंट है ना, पिला दिया मर गया तुम सामने करे हो, फिर क्या फायदा? तो ये तीनों चार क्राइटेरिया होना चाहिए। रिजेम्बल्स नेचुरल डिजीज, अब हम घुमा भी दिए, चलो बोले नेचुरल डिजीज हो गया, ठीक। सो ये है हमारा प्रीटेक्स्ट ऑफ द ये। এবার আমাকে বলো যে এই মার্কিউরি ক্লোরাইডটা যদি আমাকে মেশাতে হয় তাহলে আমি কোথায় মেশাবো? সাপোজ মিলানে का नहीं एग्जांपल, so this can be an alternative for salt, salt on শসা, salt on guava, salt on খাবার ইত্যাদি, and that this is because it is crystalline, right? Arsenic trioxide is amorphous, not crystalline. তাহলে ওটা কোথায় মেশাবো? এখন তুমি নুন বলে এটা তো কি টাটা সল্ট, এটা অন্য কিছু সল্ট ভাববে লোকে, হ্যাঁ। সো দ্যাট কোথায় মেশাবো? এটা হচ্ছে তোর, চলো আটা মধ্যে তো আটাকে তো ইয়ে করতে হবে, দ্যাট উইল বি, গরমও হবে, সো দ্যাট উইল বি দুধ, লস্যি ইত্যাদি, হ্যাঁ, क्या पता अमूल लस्सी, सो कुछ एक्स्ट्रा मतलब थोड़ा थिक एंड टाइप में मिलिए मिশে কনজাম্পশনের জন্য দেওয়া হয়। সো দিস টু were used to
kill people, out of which arsenic trioxide is a example of a ideal homicidal poison. Can you name me an example? যেখানে আর্সেনিক ট্রাইঅক্সাইড ইউজ করা হয়েছিল, কমন এক্সাম্পল, কমন না, চলো সেলিব্রেটেড এক্সাম্পল। সৃজিত মুখার্জি একটা মুভি হয়েছে, নামটা মনে পড়ছে না, হেমলক সোসাইটি, চলো আমি দেখিনি, বাট নট দ্যাট হেমলক সোসাইটি। আর কিছু? সন্ন্যাসী, রাজা নয়, ওটা তো আরো উত্তম কুমারের সন্ন্যাসী রাজা আছে, সেটা সেম কিনা আমি জানি না, কিন্তু দ্য সেম। কি নাম? ভাওয়াল সন্ন্যাসী, year 1921. Okay, so we will take that thing and we will discuss signs and symptoms so that याद रहे, ठीक है? So now, apart from arsenic trioxide, we have multiple compounds. ये सब हमने पढ़ लिया, ठीक है? अच्छा, কোথায় আমরা আর্সেনিক পাই জেনারেলি? সব মেটাল কোথায় পাচ্ছি? মাটির ভিতর। আর মাটির ভিতরে থাকলে কি হবে? জলে কন্টামিনেট করবে, তো গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, ঠিক আছে? মোটামুটি প্রত্যেকটা মেটালেরই একই গল্প। লেড স্পেসিফিক্যালি কেন পাইপলাইন গুলোতে ডিপোজিট, ওকে। আর সবকটাই মোটামুটি রোডেন্টিসাইড, পেস্টিসাইড ইত্যাদি সবকটাই ইউজ করা হয়, আবার সবকটাই অ্যাফ্রোডিজিয়াক ভাবে ইউজ করা হয়। ডিফারেন্ট। আচ্ছা, হাউ মেনি অফ ইউ have seen people taking ayurvedic medicines, মানে মেডিসিনটা বা হোমিওপ্যাথিক বা সিদ্ধা টিদ্ধা তো দেখেছিস? হ্যাঁ, কি? ও বাচ্চার বেলায় ওটা কথা বলছি না, একটু ইয়েতে, ওটা তো তোর এটা প্ল্যাসিবো। অনেক কিছু আছে, মার্কিউরিকের একটা ওষুধ আছে আয়ুর্বেদিকে, অ্যাকোনাইট দেয়, অ্যাকোনাইট দেয়, মানে অনেক কিছু দেয়, অনেক মানে। And these are Nux vomica. You can find it on Amazon also. So powder power, and there is like prescription treatment. किंतु problem होच्छे, अच्छा ठीक है, okay, बाद में अपना expertise discuss कर लेना. But the problem is, hello, ठीक है, okay, हाँ, yes sir, okay, got it, ठीक है. But the problem with you, what is the problem for you? Problem টা তোদের জন্য কোথায়? আমরা তো আর নাক্স ভূমিকা লিখবো না, মানে I can write in prescription, है ना? अब हमको पता भी नहीं होता क्या उससे, मतलब ठीक। तो प्रॉब्लम হচ্ছে drug interaction and side effect। আর প্রবলেমটা আরেকটা প্রবলেম, তুমি ভাই অ্যালোপ্যাথিক ডাক্তার, মেডিকো লিগাল তোমার উপরেই বেশি ফোকাসড। সো দ্যাট ইজ ওয়্যার দ্য মেজর প্রবলেম ইজ। যদি কিছু সাউথ ইল এফেক্ট হয়, nobody will say aconite खा रहा था सर, nobody will say एक नक्स भूमिका चबा के सो रहा था, बट बोलेगा डॉक्टर प्रशांत ने और डॉक्टर सूर्य ने अच्छा ट्रीटमेंट नहीं किया, सूर्य का दवाई खा के ही मेरा सूर्य अस्त हो गया। तो इसलिए इट इज इंपॉर्टेंट टू नो व्हाट समवन इज टेकिंग। अच्छी तरीके से पूछते ना, क्या खा रहे हो बाबा, लेके आओ, मत बोलो मत खाओ, लेके आओ, और हमें भी थोड़ा ज्ञान वर्धन करो, तो वो लेके आएगा। देखो चुपके से लिखो, खा रहा था ये और मत खाओ बोलो। Okay, generally people take some kind of aconite powder at night to relieve anxiety. Anxiety का तो पता नहीं, पर ऐसे छोटा छोटा लिटिल लिटिल करके aconite खाता रहेगा तो कुछ और रिलीव हो जाएगा, है ना? So this is very important. Practical life में किंतु खूब चाप। Okay, okay. So let us progress. Compounds of arsenic: arsenic trioxide और copper arsenic, arsenite. Arsenic trioxide এর নাম কি? আচ্ছা, কি পরীক্ষায় যদি আসে, যদি আমাদের কাছে দেখ তিনটে আছে সাদা, জেনারেলি বলেছিলাম কপার সালফেট দেব, রাইট? আর অরেঞ্জ কালারের সিঁদুরটার নাম কি? লেড কি? লেড টেট্রাঅক্সাইড। তো যেহেতু কালারফুল, তো লেড টেট্রাঅক্সাইড ইজ সেকেন্ড লাইন। এবার যদি কারো ইচ্ছে হয় যে না আমি সাদা দিই, কনফিউজ করবো তোমাকে, তাহলে এই তিনটে অপশন, ঠিক আছে? তিনটের মধ্যে কি করে চিনবি? একটা ক্রিস্টালাইন, একটা অ্যামরফাস,
ধোঁয়াটা ধোঁয়াটা ভাব, আর একটু ভারী। তো মানে ভারীটা ক্যারেক্টারিস্টিক, তুমি ফিল করে কিছুই বুঝবে না, ভারী একই লাগে ভারী, কিন্তু একটু ভারী তুমি বলবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যামরফাস, সাদা সাদা ধোঁয়াটা ধোঁয়াটা ভাব থাকলে বুঝবি এটা আর্সেনিক ট্রাইঅক্সাইড, ঠিক আছে? আর ক্রিস্টালাইন হলে মার্কিউরিক বা অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, সো নাও তারপর কি কমন নেম, কি কি কমন নেম আসছে? সাংখ্যা, সোমালকার আর হোয়াইট আর্সেনিক। কমন নেম যখন জিজ্ঞেস করবে এগুলো কিন্তু লিখবি, ঠিক আছে? ফ্রুট স্প্রে এসব ছাড়াও। নাও হিয়ার আর আদার ফর্মস অফ আর্সেনিক অলসো। মেকানিজম অফ অ্যাকশন বইতে পড়ে নিবি, বেসিক্যালি ইন্টারফেয়ারস উইথ সেলুলার রেসপিরেশন, মাইটোকন্ড্রিয়াল এনজাইমের সঙ্গে কম্বাইন করে। ওকে, আচ্ছা এবার কি করে খাওয়া যেতে পারে? আর্সেনিকটা কি করে কনজিউম করবে? মাউথ। আর যেটা বললাম সাবলিমেট, তাহলে জ্বালালে কি হবে? গ্যাস ফর্ম করবে। কি নাম গ্যাসটার? হাইড্রেশন হচ্ছে আর্সিন গ্যাস। ওকে, দ্যাট ইজ মাচ মোর পয়জনাস ইনহেলেশন করে। এবার আমি চলে আসি খেল। আবার আমি বলেছিলাম হোয়াট এভার আনওয়ান্টেড থিং ইফ উই ইট বা কনজিউম, হোয়াট উইল হ্যাপেন? ইরিটেশন। ওয়্যার দ্য ইরিটেশন উইল স্টার্ট? মাউথ, জিআইটি ভিতরে। ইরিটেশনটা কি করে রেপ্লিকেট করে? ভমিটিং, বার্নিং সেন্সেশন, রাইট? নজিয়া ব্লজিয়া ইত্যাদি। তারপর পেইনফুল ক্র্যাম্পস। সো দিস উইল বি দ্য কমন সিম্পটমস, ঠিক আছে? নাও অ্যাকিউট পয়জনিং, সাব অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, থ্রি টাইপস। অ্যাকিউট পয়জনিং কি কি? ফুলমিনেন্ট অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ। ফুলমিনেন্ট কখন? যখন a lot of arsenic trioxide, huge amount of, not lot, huge amount of একসঙ্গে কনজিউম করা হচ্ছে। ওকে, আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ কখন? যখন ফ্যাটাল ডোজের উপরে আমরা এক্সিড করছি, ঠিক আছে? তো তার জন্য আমাকে কি জানতে হবে? ফ্যাটাল ডোজ অ্যান্ড ফ্যাটাল পিরিয়ড। লার্জ ডোজ অফ আর্সেনিক ইজ কনজিউমড অ্যান্ড absorbed rapidly. Gastrointestinal, so same symptoms, most common poisoning, erectile, হ্যাঁ আচ্ছা নাও যেটা বললি ন্যাচারাল মিমিক্স ন্যাচারাল ডিজিজ। তো আর্সেনিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ অ্যাকিউট পয়জনিং উইল মিমিক হোয়াট? কোলেরা, রাইট? So basically you will have to know differentiate cholera and arsenic poisoning gastrointestinal type. Okay, so this is the cholera দিয়ে ইনফেকশন হলে কি পাবো? ভিব্রিও কোলেরি। আর্সেনিকে সেটা পাবো না, ঠিক আছে? আচ্ছা, পেশেন্ট গলায় জ্বালা নিয়ে বমি, যদি ধর সাপোজ সামওয়ান হ্যাজ টেকেন আর্সেনিক and caused gastrointestinal type of acute arsenic poisoning, and that person came to your emergency, what will you do? Symptom কি হতে পারে? Symptom will be same, vomiting, burning sensation, pain abdomen. তা তুমি কি করবে as a doctor? You will take history and you will do investigation. Investigation যদি তুমি x-ray করাবে না, but if you do x-ray then you will find very opaque materials. আর্সেনিক কম্পাউন্ড গুলো স্টমাকে পাবে, and arsenic does not absorb, মানে does not excrete from your body. It absorbs but it does not excrete from your body that rapidly, ঠিক আছে? So this one difference for exam purpose আসতে পারে। কোলেরাতে আমরা জানি রাইস ওয়াটার টু স্টুল। বমি করলে ইনফেকশনের জেনারেলি বমি হওয়ার পর পেট ব্যথা থাকে, চলে সাবসাইড করে যায় না, কিন্তু কোনো কিছু আমি ইরিটেন্ট বা পয়জন খেলে বমি করলে সিমটমস গুলো রিলিজ হবে, রাইট? সো ওটা একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? তারপর নার্কোটিক ফর্ম, মানে সিএনএস উইল স্টার্ট ডিপ্রেসিং। আর্সেনিক গ্যাস, নাও fatal dose 180 to 200 mg, okay, and fatal period 1 to 2 days, but death can occur within few hours, ঠিক है? এবার আমি চলে আসি অ্যাকিউট হলো, সাব অ্যাকিউট আর ক্রনিক। এবার চলে আসি সাব অ্যাকিউট। আচ্ছা, হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম আর্সেনোফ্যাগিস্ট বা ফ্যাগাস? ফ্যাগাসের মানে কি? হ্যাঁ, যে আর্সেনিক খায়, ফ্যাগাস মানে খাওয়া, আর্সেনোফ্যাগিস্ট। আচ্ছা, কে আর্সেনোফ্যাগিস্ট হবে?
who will be an arsenophagist? যে আর্সেনিকটা খাচ্ছে, ওকে? কেন খাবে? অল্প অল্প ডোজ, slowly little নেবে arsenic, and that will develop tolerance, so that if some kind of toxic dose is given, the effects will not be that much. বুঝতে পারলে কি বলতে চাইলাম? Right? Now, so why would someone take arsenic trioxide in small doses? যারা খাবারের টেস্টিং করছে তাদের তো দরকার টলারেন্সটা কম, যাতে থাকলেই সে বুঝতে পারে। উল্টো হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, আর্সেনিক ট্রাইঅক্সাইডের কি কি কাজ মানে প্রচার করা হয়? অ্যাফ্রোডিজিয়াক। अफ्रोडिजियाक इज अ ह्यूज इशू बॉस, है कि ना? सो अफ्रोडिजियाक के लिए तो दुनिया इधर से उधर हो जाती है। सो लिटिल यू नेवर नो। सेकेंड, तो बेसिकली ये समस्त काजे किंतु यूज करा है बशीकरण। हंसने वाली बात, इट इज वेरी कॉमन। अब हमको नहीं पता कितना कॉमन, बट द थिंग इज इट इज कॉमन बिकॉज पीपल, प्रॉब्लम इज इट इज कॉमन, you don't know it, but we are also doctors, we treat such kind of patients। अब वो अलग से पता नहीं क्या क्या खा रहा था, अब फिर एट द एंड आप ऑटोप्सी सर्जन आपके पास आके हाजिर, डिजीज कुछ और है, फाइंडिंग्स कुछ और है, पता चला वशीकरण भी हो रहा था। तो अब হ্যাঁ বশীকরণে তোমাকে যে পাবে যে ইয়ে তন্ত্রমন্ত্র সাধক যিনি, তো উনি তোমাকে একটা চূরণ দেবে, তোমাকে নয় তোমার পার্টনার। তো সেই পার্টনার বলবে যে এই চূরণ খাওয়াও, সে তোমার দিকে আকর্ষিত হবে ওভার আ পিরিয়ড অফ টাইম, and that চূরণ is nothing else a mixture of this thing। So slowly what will happen? Aphrodisiac का effect तो पता नहीं, but that toxicity, that means that person will be arsenophagist, tolerance level টা বেড়ে যাবে। Now here comes the story of কি নাম বললি? ভাওয়াল সন্ন্যাসী। ভাওয়াল is a place in Dhaka, okay? রমেন্দ্র নারায়ণ রয় সম্ভবত, রমেন্দ্র রামচন্দ্র নারায়ণ, না নট রামচন্দ্র, রমেন্দ্র, I think রমেন্দ্র নারায়ণ রয় জমিদার। So he used to take by whatever he was given arsenic for a long period of time in little dose. He developed tolerance level. Okay, basically he had more tolerance to arsenic trioxide. Now one fine day, I will not go into details in his character, but one fine day he and his etc went to Darjeeling. Okay, Darjeeling में मौसम अच्छा था, घूमने गए हिल स्टेशन। 1920s, not today's Darjeeling। 1920s are more beautiful, ठीक है ना? Less people, less pollution, ठीक है, simple one। Now there he was poisoned with arsenic trioxide, ठीक है? আমি তোকে সাসপেন্স আগেই বলেছি, মুভি তো নেই বনা রে, স্টোরি বতা রে। তো আর্সেনিক ট্রাইঅক্সাইড দিয়ে পয়জনিং করা হয়েছিল, and due to the tolerance, আচ্ছা কত ডোজ দেখলাম আমরা? 180 to 200 mg इतनु सा, and he was given maybe a gram, ठीक है ना? But since he was tolerant, that amount did not had the desired effect, मतलब fatal effect হয়নি। What happened? The patient, the person became unconscious हो गया, जिसको काम करना था उन्होंने किया, टारगेट अचीव्ड। अब the person was taken to cremation for burning। What happened incidentally? उस दिन बहुत तूफान था, storm came, and what happened? The people thought okay रखते हैं यहाँ पे, जला देते हैं, मतलब वही फायर बोले এটাকে, যেখানে চিতা জ্বালায়, ফায়ারের উপর রেখে এত স্টর্ম এসেছিল, একটু জ্বালি তারা ওখান থেকে চলে যায়। বাট ডিউ টু দ্যাট স্টর্ম আগুন কখনো ধরেনি, and after that Naga sadhu came and revived that person, and then he became a sadhu। After 12 years he went back to Bhaval and claimed asli problem jayedar, ঠিক है? So 1/3 of the property claimed। তারপর দেখার জন্য মুভিটা দেখে নিস, ভালো মুভিটা বানিয়েছে, জিৎ কোথায় অভিনয় করেছে, না যিশু সেনগুপ্ত, যিশু ভালো অভিনয় করেছে। বাট দ্যাট উইল গিভ ইউ আ আইডিয়া অফ ইউর কোশ্চেন। 15 নম্বরের কোশ্চেনের লাস্ট পার্টটা,
আইডেন্টিফিকেশন, দ্যাট ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, ওইটাই দেখে আমরা সবাই কোশ্চেনটা বানাই, ঠিক আছে? সো ভোকাল কর্ড, ডেন্টাল, হ্যাঁ, হ্যান্ড রাইটিং ইত্যাদি অনেক ভালো, বেশ ইন্টারেস্টিং। বাট টুডেজ পার্ট ইজ arsenophagous, and that is how that person did not die. Why? Because he becomes an arsenophagist. ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম, যদি ফ্যাটাল ডোজের বেশি, মানে 180 to 200 mg অফ আর্সেনিকের বেশি এক টাইমে যদি একবারে খাওয়া যায় না, বেশি হিউজ অ্যামাউন্ট অফ ডোজ হ্যাজ বিন ফেড and the arsenic dioxide has absorbed, then what will happen? Fulminant type of acute arsenic poisoning. Okay, if only gastrointestinal, that will be gastrointestinal type. Okay, other types are subacute and chronic. Less doses will be subacute and over a period of time will be chronic. As a treatment of arsenic poisoning, ট্রিটমেন্ট অফ আর্সেনিক পয়জনিং, তিনটে তো জিনিস বল। প্রথম, रिमूव कर दो सोर्स से। सेकेंड, चिलेट, अच्छा डिकंटामिनेट भी कर दिया, चिलेशन। এবার চিলেশনের নাম বলো। হ্যাঁ ভাই সিয়ার, ফার্স্ট নাম তোমার, तुमको भी হ্যাঁ ব্রিটি, বাহ ভেরি গুড প্রোগ্রেস, না ভেরি গুড। তোকে তো জিজ্ঞেস করেছিলাম আগের বার, তুই ছিলিস মাঝখানে। ওকে, and বল সেকেন্ড নাম। DMSA। আচ্ছা চলো থার্ড নাম, ট্রাই তো করবি, বল। ডি পেনিসিলামাইন হয় না, চলো আর যেটা আরেকটা ইউজ করা হয়, আরেকটা সাকসিমার। তো বেসিক্যালি তোকে 4-5টা চিলেশন এজেন্টের নাম জানতে হবে। কপার वाला এখানে হবে না, কেন কপার দিয়ে তোর ওই কপার আর্সেনেট হয়ে যাবে, যেটা কিনা আরেকটা কম্পাউন্ড, হ্যাঁ না? ঠিক আছে, তো কপারটা হবে না, কিন্তু মোটামুটি 4টে মেটাল, 4-5টা তোর চিলেটিং এজেন্ট ব্রিটিশ এনসিলুসাইড সব में जाता है। কিন্তু কোনটার কি ডোজ, আর তার থেকেও ইম্পর্টেন্ট রুট, ওরাল, আইভি, আইএম দেখে নিবি। ওকে, सबकोटा रूट किंतु सेम नॉय, ठीक है ना? अभी हम पूछे सीआर, ब्रिटिश एंटीलुसेट का रूट क्या है, डी पेनिसिलिन का रूट क्या है? 3 तो क्लास हो गया, रोज आते हो, फोन भी करते हो, आंसर क्यों नहीं बताते? पढ़ लेना, ठीक है, वेरी इंपॉर्टेंट। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবে। এই তো লেখা তো আছে, চলো নেভার মাইন্ড। এই যে ওরাল, ডি হবে দাঁড়াবে। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট এই সব है অ্যালকালাইন গ্রুপ, মিল্ক এটসেট্রা, সো দ্যাট সব না। এবার অটোপসি ফাইন্ডিং এ চলে আসছি। আবার আগের বার আমরা পড়েছিলাম, তোর কি পড়েছিলাম আগের ক্লাসে? লেট যখন আমরা পড়েছিলাম তখন একটা কথা বলেছিলাম, প্রত্যেক ক্লাসে আমি এক জিনিস বলে যাচ্ছি, যে যখন আমার কাছে কোনো বডি আসছে অ্যাজ এন অটোপসি সার্জন, হোয়াট আই এম ওয়াচিং, কি দেখছি? বডি আর তার ফাইন্ডিংস, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল, মানে ম্যাক্রোস্কোপিক চেঞ্জেস, নট মাইক্রো, ম্যাক্রো, ঠিক আছে না? এখন আমি যদি কিছু লিখে থাকি সেটা অন্য ব্যাপার, কিন্তু ম্যাক্রোস্কোপিক চেঞ্জেস, ম্যাক্রোস্কোপিক চেঞ্জেস দেখে কিন্তু বলা খুবই মুশকিল যে কি পয়জন হয়েছিল। কিন্তু পাথ অফ এন্ট্রি, ওরাল, ইসোফেগাস, স্টমাক, মিউকাসা, লাইনিং ইত্যাদি দেখে বলা যেতে পারে कि कुछ तो था जो नहीं होना चाहिए। हाउ विल आई से? मल्टीपल सबम्यूकोजल हेमोरेजिक स्पॉट्स, है ना? আলসার্স, মাল্টিপল হেমোরেজেস। আচ্ছা, তার মধ্যে কিছু কিছু এক্সেপশনাল আছে, অ্যাজ ফর এক্সাম্পল কপার সালফেট। ওয়াই? বিকজ অফ ইটস কালার। লাইনিং হয়ে গেলে সুন্দর একটা কালার দেখাবে, যেটা কিনা পরবর্তীকালে গ্রিনিশ বা ব্লুইশ দেখাতে পারে। ওটা দেখে তুমি একটু আন্দাজ করতে পারবে। ইফ সামওয়ান রিকালেক্ট, কি বলেছিলাম? হুচের সঙ্গে কপার সালফেটের একটা কানেকশন বলেছিলাম, হুচ ট্র্যাজেডি। আচ্ছা, সেকেন্ড, আর্সেনিকের সঙ্গে কি একটা ইম্পর্টেন্স? দ্য কালার মাইট বি রেড ভেলভেট। ওকে, দ্য পেশেন্ট হ্যাড টেকেন ব্লা ব্লা। ওকে, সো রেড ভেলভেট অ্যাপিয়ারেন্স উইথ streaks of arsenic sulfide is accumulated along the
বর্ডারস অফ স্টমাক ওয়াল, স্টমাক মিউকাস। ঠিক আছে, এরপর আমার নেক্সট কাজ কি অ্যাজ আ ফরেনসিক অটোপসি সার্জন? টু গেট দ্য স্যাম্পলস অ্যান্ড সেন্ড দেম ফর টেস্ট। কি স্যাম্পল নেব? এভরি ক্লাস আই আস্ক, কি স্যাম্পল নেব? Stomach and its contents, intestine and its part of intestine and its contents, kidney, poles of both kidneys, and 500 में अटके गए तुम लोग, चलो ठीक है 500 बुक में देख लेना, जॉन साहब वही बोलना, and please use reference, which book you are using, and reference can only be two books, Dr. Reddy and Dr. R.N. Kormokar. Gautam Bishwas sir has taken from R.N. Kormokar, तो एक बार देखे नहीं करो, और मेरो रेड्डी, मेरा दायित्व नहीं था पर नेवर माइंड, आप लोग मेरा दायित्व, सो कोई बात चलता है। सो ये सब पढ़ लेना देख के, ओके। नाउ some few things that we need to know because of examination purpose. চলে আসি ক্রনিক আর্সেনিক পয়জনিং। আচ্ছা, পরীক্ষায় কিন্তু অত ডিটেইলসে জিজ্ঞেস করা হয় না, পরীক্ষায় লং কোশ্চেনও আসে না, কিন্তু যেগুলো আমরা পড়লাম দ্যাট ইজ মোর দ্যান এনাফ। মেকানিজম অ্যাকশনটা ছুঁয়ে নিবি আর বাকি একবার পড়ে নেব, নট আ ডিফিকাল্ট থিং টু ডু। ক্রনিক আর্সেনিক পয়জনিং কার হবে? কাদের ক্রনিক আর্সেনিক পয়জনিং হতে পারে? যারা ছোট ছোট করে আর্সেনিক ট্রাইঅক্সাইডের থেকে এক্সপোজ হচ্ছে, কিন্তু ভেরি লিটিল, যেমন মাইন্স, হ্যাঁ না? আচ্ছা, এরকম কিন্তু অনেক কিছু আছে, যেমন ধর আমাদের তো এনভায়রনমেন্টাল অলরেডি ডিকে হচ্ছে, আর এত তাড়াতাড়ি কলকারখানা খুলছে and not following the norms. Norms का भी पता नहीं ठीक भी है कि नहीं, है ना? So whoever lives outside those industrial areas like Durgapur, very beautiful city to live, but there is a huge industrial plant, है ना? So they emit multiple things, okay? So that can have adverse effect. 10-15 साल बाद क्या पता हम लोग ही नया कुछ बना लें, ठीक है ना? So like that. So chronic arsenic poisoning, আচ্ছা যেই সময়ের কথা সেই সময় কিন্তু মাইনার টাইনার আর ভেরি মাচ জব প্রসপেক্ট ওয়াজ গুড, বাট এট দি এন্ড দে এন্ডেড আপ উইথ ক্রনিক আর্সেনিক পয়জনিং। আচ্ছা, এর 4টে স্টেজ, 4 স্টেজ, ঠিক আছে? প্রথম স্টেজ কিসের? যেটা খাওয়ার দরকার নেই সেটা খেলে যা ঝামেলা হয়, পেটের প্রবলেম। কি হবে পেটের প্রবলেমে? ফার্স্ট স্টেজ এক্সেসিভ স্যালাইভেশন, লস অফ অ্যাপেটাইট, colicky pain, vomiting, tongue is coated, mild fever, ঠিক আছে? সেকেন্ড স্টেজ চলে যাচ্ছে যখন একটু বেশি টক্সিক হয়ে যাচ্ছে। এখানে কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট টার্মস আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে এলরিচ মিজ লাইন, ওকে, উই ক্যান সি অন নেল বেড, ঠিক আছে না? হরাইজন্টাল, নট হিয়ার ওয়াল, হরাইজন্টাল হোয়াইটিশ হোয়াইটিশ এলরিচ মিজ লাইন। অ্যাপার্ট ফ্রম দ্যাট তাহলে কি পাচ্ছি? জেনারেলাইজড অর লোকালাইজড raindrop pigmentation পাবো, raindrop pigmentation, okay, involving skin and almost all parts of the body. সেকেন্ড কি পাবো? epithelial hyperplasia, ওয়ার্ড দেখেছিস? ওয়ার্ড তো মাল্টিপল ওয়ার্ড লাইক ফিচার্স আমরা পাবো কোথায়? palms and soles, and then eldritch knees line. So this is multiple wart like, exact hyperpigmentation, ठीक है? So this you can find in case of chronic arsenic poisoning. Same, Eldritch knees line. Okay, then hair ওখানে অ্যাকুমুলেট করবে আস্তে আস্তে। Then third stage goes to muscles and इम्पोर्टेंस। बताओ, एफ्रोडिजियक के लिए ले रहा था, थर्ड स्टेज में इम्पोर्टेंस ही हो गया। लॉस ऑफ नी जर्क, रिफ्लेक्सेस एंड बोन मैरो डिप्रेशन, एंड फोर्थ विल बी न्यूरोलॉजिकल, पेरिफेरल न्यूराइटिस, क्रैम्प्स, ट्रेमर्स एंड रिस्ट एंड फुट ड्रप। আর কোথায় পাচ্ছিলাম রিস্ট আর ফুট ড্রপ? আর কোথায় রিস্ট আর ফুট ড্রপ পাচ্ছিলাম? লেট পালস। আর কোথায় লাইন্স পাচ্ছিলাম? नामটা কি? ऐसे तुम ऊपर से क्यों उतर रहे हो? Why are you all foxed out?
হ্যাঁ, তো নাম বলো। বার্টোনিয়াল লাইন কোথায় পাওয়া যায়? সূর্য, দাঁতে। বাহ, ভেরি গুড। আর কোথায় পাবো? हाँ भाई, ऐसे कैसे चलेगा? কোথায় পাবো? কোন কোন পয়জনিং এ পাবো? লেড আর মার্গারিতেও পাবো, है ना? ওকে। ডেথ ইজ ডিউ টু হার্ট ফেলিয়ার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি করতে হবে? নেভার মাইন্ড, ডিফারেন্সিয়াল কে छोड़ो। ট্রিটমেন্ট সেম, চিলেটিং এজেন্ট, ডিকন্টামিনেশন। নাও কিছু কিছু মেডিকো লিগাল ইম্পর্টেন্স। why arsenic is a ideal homicidal poison। পারবি? শর্ট নোট আসতে পারে, ঠিক আছে? সো দিস আর মোর অর লেস অ্যাবর্শন স্টিক। হ্যাঁ, অ্যাবর্শন স্টিক নাম কি ছিল? সুই। কোথায় পড়েছিলাম? हाँ हाँ, उसमें तो था ना कंपाउंड मिक्सचर में, उसमें भी आर्सेनिक था। ठीक है, देयर आर मल्टीपल थिंग्स, कोई बात नहीं। सो दिस इज ऑलमोस्ट ऑल ऑफ हेवी मेटल पॉइजनिंग। বইটা পড়বি, কিছু কিছু পয়েন্ট আছে, নট মাচ লেফট। আই হ্যাভ টাচড মোস্টলি এভরিথিং, কিছু কিছু থাকতে পারে। সো এনি কোশ্চেনস? হ্যাঁ জানি, ওকে লেটার। কি চাই তোর? হ্যাঁ পাত্র, হ্যাঁ দেখবি, তুলবি, ভালো করে দিবি। কি পার্থক্য চাস? বললাম তো পার্থক্য গুলো। আজব ঝামেলা। একটা হচ্ছে ধোঁয়াশা টাইপের ক্রিস্টাল, বুঝিস তো? সোডিয়াম সল্ট, সল্টটা মানে নর্মাল সল্ট, ওই একদম টাটা ডিস্টিলড वालाটা না, নট দ্যাট ওয়ান, নর্মাল। তো নর্মাল সল্ট ক্রিস্টালাইন। সো ইজ দিস ক্রিস্টালাইন? এটা দেখবি একবার, ভাঙবি না। 180 to 200 mg দেখে ভাই। সো এটা কি ক্রিস্টালাইন লাগছে? এটা ক্রিস্টালাইন লাগছে? পাউডার অ্যামরফাস। তো যদি হয় তাহলে কি হবে? আর এ কটা বাজে? আর্সেনিক ট্রাইঅক্সাইড। এবার ক্রিস্টাল হলে, ক্রিস্টাল হলে মার্কিউরিক ক্লোরাইড। ঠিক আছে, ব্যাস গল্প শেষ। অক্সাইডটা ক্রিস্টাল, কিন্তু এটা সঙ্গে সঙ্গে লাম্প হয়ে আছে, লাম্প হয়ে আছে। এটাও লাম্প হয়ে থাকে, বাট লাম্প হয়ে মেইনলি মার্কিউরিকই থাকে।